তোমাদের মধ্যে এই সমস্যাটা খুব লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে তোমরা অনেকেই বলো যে ড্রাগন গাছের চারা গাছ বাড়িতে নিয়ে এসে পুঁতেছি এবং সেই গাছের বয়স 1.5-2 বছর হয়ে গেছে, কিন্তু এখনও কোনো ফল সেই গাছ থেকে আমরা পাচ্ছি না। তো আজকে আমার এই ভিডিওটা সেই সব সমস্যার সমাধানের জন্য। খুব সহজ কতগুলো টিপস তোমাদের দেব, সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা গাছ থেকে সুমিষ্ট ড্রাগন ফল পেয়ে যাবে। এই যে চারা গাছগুলো দেখছো সেগুলো সব আমার বাড়িতে আমার মা তৈরি করেছে, এবং আমাদের বাড়িতে যে ড্রাগন গাছ আছে সেই ড্রাগন গাছ থেকে কিন্তু আমরা চারা গাছগুলো তৈরি করেছি। চলো তাহলে দেখে নাও। এই দেখো আমাদের ড্রাগন গাছ, এবং এই ড্রাগন গাছের ফলগুলো মা পাড়ছে। এই যে ডাল থেকে ড্রাগন গাছের ফলগুলি তোলা হলো, ভালো করে লক্ষ্য করো, যে ডালে ড্রাগন ফল হয়ে থাকবে এবং সেই ডালগুলোকেই তোমরা কিন্তু চারা গাছ হিসাবে ব্যবহার করবে। এই ড্রাগন ফল হওয়া যে ডালগুলো সেগুলো যদি তোমরা চারা গাছ হিসাবে ব্যবহার করো, খুব দ্রুত সেই গাছ থেকে তোমরা ফল পাবে। ভালোভাবে দেখে নাও যে যেই দিকে ফলটা হবে সেইটা কিন্তু মাটির ওপরে থাকবে, তার নিচের দিকটা থাকবে মাটির তলায়। এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল করবে। আর বাড়িতে অ্যালোভেরা গাছ থাকতে হবে, সেই অ্যালোভেরা গাছের জেলটা আমরা এখানে ব্যবহার করব। কোনো বাজার চলতি ক্রিম কিন্তু নয়, একদম অর্গানিক। এই দেখো মা ভালোভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাদের এই ডালটায় কোথায় ফলটা হয়েছিল, সেটা একদম ওপর দিকে থাকবে। এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, তাহলেই কিন্তু আমরা খুব সহজে চারা গাছ থেকে বড় গাছ পেয়ে যাব এবং সেখান থেকে আমরা দ্রুত ফলও পেয়ে যাব। খুব ভালোভাবে স্কিপ না করে তোমরা ভিডিওটা লক্ষ্য করো। আরও অনেক টিপস আমি এই ভিডিওতে দেব, যেগুলো তোমরা যদি মেনে চলো তাহলে তোমাদের এই সমস্যা কখনোই হবে না। কিভাবে মাটি তৈরি করে, আরও গাছের কি কি পরিচর্যা করে, সেগুলো আমি আস্তে আস্তে অন্য কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো, কারণ এই ছোট্ট মতো ভিডিওতে সব কিছু দেখানো আমার পক্ষে সম্ভব নয়। দেখো যেই ডালটা আমি পুঁতবো মাটির দিকে, সেই ডালটা তোমরা ছুরি দিয়ে এইভাবে কেটে নেবে। ভালোভাবে দেখো যে আমার মা কীভাবে কেটেছে, এবং সেই জায়গাতে আমরা অ্যালোভেরার জুসটা ভালোভাবে লাগিয়ে নেব। আবার বলছি, কোনো বাজার চলতি অ্যালোভেরার জুস কিন্তু নয়, এটা একদম অর্গানিক। তোমাদের বাড়িতে যে অ্যালোভেরার গাছ আছে সেই পাতার ভেতরের জেল। এই অ্যালোভেরা জেলটা লাগানোর উদ্দেশ্য হলো আমরা এই চারা গাছ থেকে খুব সহজে শেকড় পেয়ে যাব এই অ্যালোভেরা জেলটা লাগানোর জন্য। দেখো মা ছোট ছোট কোটোর মধ্যে এই মাটি তৈরি করে রেখেছে, এবং এই মাটিটা কিভাবে তৈরি হয় সেটাও তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো। ঠিক কিভাবে চারা গাছটা পোতা হলো, কিভাবে জল দেওয়া হলো, ঠিক কতটা জল দেওয়া হলো, ভালোভাবে কিন্তু তোমরা ভিডিওটা লক্ষ্য করো। আমি কিন্তু সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি, এবং এটা সময় সাপেক্ষ। দেখো বিকেলবেলা আমার মা শুরু করেছিল, আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গেছে। তারপরে বাটিতে খানিকটা ডিটারজেন্ট নিয়ে নিয়েছে মা, এবং ডিটারজেন্টটা অল্প একটু জলের মধ্যে গুলে সেই চারা গাছগুলোর মাথার ওপর দিয়ে দিচ্ছে। ওই মাথার ওপরে যেহেতু ফল হয়েছিল, জায়গাটা একটু রস রস টাইপের হয়েছে, এবং তোমরা হলুদও দিতে পারো, হলুদের মধ্যে সামান্য জল দিয়ে দিতে পারো। আর এসব যদি কিছু না দাও, যদি কারো বাড়িতে ফাঙ্গিসাইড থাকে ফাঙ্গিসাইডও দিতে পারো। ফাঙ্গিসাইড না থাকলে তোমরা এই ঘরোয়া দ্রব্যটা ব্যবহার করতে পারো। এটা লাগানোর কারণ হচ্ছে বিভিন্ন পোকামাকড় যাতে গাছটাকে নষ্ট না করে দিতে পারে, পিঁপড়েতে যাতে গাছটাকে, যেহেতু একদম ছোট্ট চারা গাছ, তাকে ভালোভাবে প্রোটেকশন আমাদের দিতে হবে। আর যে ডালটা তোমরা কেটেছিলে সেখানে অবশ্যই হলুদ দেবে, কারণ জায়গাটা ক্ষত হয়ে রয়েছে, হলুদ দিলে জায়গাটা মেরামত হবে। দেখো আমাদের ড্রাগন গাছটা সবসময় কিন্তু ফল দিয়ে থাকে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে